শীতকালীন সব পিঠার মধ্যে আমার সবথেকে পছন্দের পিঠা হচ্ছে ভাপা পিঠা। আর এটা আম্মু তার জামাই এসেছিল তখন বানিয়েছিল। তো আমি ওইভাবে আ সুন্দরভাবে ক্লিপ নিতে পারিনি। তাও হালকার উপর ঝাপসা যতটুকু পেরেছি আমি ভাপা পিঠা বানানোর প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা চাল থেকে আমি চালের গুঁড়া করে নিয়েছিলাম। আম্মু আসলে পিঠাটা আম্মুই তৈরি করেছিল। আমি টুকটাক তাকে সাহায্য করছিলাম পিঠাটা কিভাবে বানায় সেটা শেখার জন্য। তো এটার মধ্যে সামান্য একটু পানি আর লবণ দিয়ে মানে চালের গুঁড়াটা করার পর সামান্য একটু লবণ আর পানি দিয়ে ভালোভাবে চালের গুঁড়াটাকে মেখে নিতে হবে। তারপর একটা চালনি দিয়ে চালের গুঁড়াটাকে ভালোভাবে চেলে নিতে হবে। আমি ১ম এ যে ছাঁকনিটা নিয়েছি সেটার ছিদ্র একেবারে ছোট ছিল। ওটা দিয়ে চালের গুঁড়া হতে খুবই সময় লাগছিল চেকে পড়তে আরকি। তারপর আম্মু আরেকটু বড় ছিদ্রর একটি ছাঁকনি দিয়ে এটাকে ভালোভাবে যে ঘষে চালের গুঁড়াটা মানে প্রস্তুত করে নিচ্ছে আমাদের ভাপা পিঠা তৈরির জন্য। এরপর গুড়গুলো এভাবে পাতলা করে কেটে নিতে হবে। তা তো এই ভিডিওতে প্রসেসটা দেখতেই পাচ্ছেন কিভাবে গুড়টা কেটে নিতে হবে। আর লাগবে হচ্ছে নারিকেল, সেটা আম্মু আগেই কুড়িয়ে রেখেছে। সেটার কোনো ভিডিও আমি করতে পারিনি। আর হচ্ছে আমি তখন ঘুমিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মুর ভাপা পিঠার প্রসেস প্রায় অর্ধেকটাই শেষ হয়ে গেছে। যেমন নারকেল কুড়িয়ে রেখেছে এবং চালের গুঁড়াটা লবণ এবং পানি দিয়ে হালকা একটু মেখে রেখেছে। তো যাই হোক এবার চলে যাই ভাপা পিঠাটা কিভাবে তৈরি করে সেই প্রসেসে। আমি যেহেতু ভাপা পিঠাটা বানাতে পারি না, তো এখানে দেখাচ্ছি আম্মু কিভাবে ভাপা পিঠাটা বানায়। আমি এখান থেকে আনকাট এবং কোনো রকম এডিট না করে আমি আপনাদের দেখাচ্ছি। প্রসেসটা ঠিক এইভাবে করে নিতে হবে যে অল্প একটু করে চালের গুঁড়া নিয়ে আলতো হাতে আ বাটির চারোদিকে ছড়িয়ে দিয়ে তারপর কিছুটা পরিমাণ গুড় নিয়ে সেটাকে স্প্রেড করে দিয়ে আ এর উপর হচ্ছে দিয়ে দিতে হবে সেই কুড়িয়ে নেওয়া নারকেল। এরপর আবারও আলতো হাতে চালের গুঁড়া উপর থেকে স্প্রেড করে দিতে হবে। এরপর এটাকে ভাপা দিয়ে দিতে হবে আরকি। আমার বাসায় তো আসলে জানেনই তো আমার নতুন সংসার। এখানে কোনো রকম কোনো জিনিসপত্র মানে ভাপা পিঠা তৈরির যে সরঞ্জামগুলো লাগে এগুলো ছিল না। তাই আম্মু রাইস কুকারের পটেই আটা দিয়ে বাকি ছিদ্রগুলো আটকে মাঝখানে কিছু ছিদ্র রেখে ওটার উপরেই ভাপা পিঠাটা তৈরি করছিল। কিন্তু বাজারে ভাপা পিঠা তৈরি করার জন্য মাঝখানে একটা ফুটোওয়ালা ভাপা পিঠার খোলা বলা যায় যে খোলা কিনতে পাওয়া যায়। আমার যেহেতু ছিল না তাই আমরা এইভাবে রাইস কুকারেই ভাপা পিঠা তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে আবার আরেকটা ভাপা পিঠা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আসলে শীতকালে সকালবেলা গরম চুলার পাশে বসে ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। তবে এই পিঠাটা মানে আমারই বাসার মধ্যে আমারই সবথেকে বেশি পছন্দ। এইজন্যই আম্মু এই পিঠাটা প্রত্যেকবার বানায়। আর আম্মুর জামাইয়েরও মিষ্টি জাতীয় কোনো পিঠা তার পছন্দ না, আর আমার ভাইয়েরও না। তাদের পছন্দ চিতই পিঠা, রুটি পিঠা। তাদের জন্য অবশ্য এই শীতে সেগুলোও তৈরি করা হয়েছে। বাবু ছোট থাকায় গতবার শীতে আমাদের কোনো ধরনের আ শীতের পিঠা খাওয়া হয়নি। সেটা রুটি পিঠা বলেন বা ভাপা পিঠা। কারণ ছোট বাবুকে আমি একা আসলে ওইভাবে সামলাতে পারতাম না। আম্মুরও আমাকে সাহায্য করতে হতো। তো সবকিছু সামলে ওইভাবে আর পিঠা করা হয়নি, খাওয়া হয়নি। তবে হ্যাঁ, চিতই পিঠাটা খেয়েছিলাম। ওটা তো কিনতে পাওয়া যায় সেজন্য সেটা খাওয়া হয়েছিল। আর বাইরের ভাপা পিঠা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। সেখানে গুড় পরিমাণও কম থাকে এবং নারকেলের পরিমাণও খুবই কম থাকে। সেইজন্য আমি বাইরের পিঠা খেতে একদমই মানে এই ভাপা পিঠাটা বাইরে থেকে কিনে খেতে খুবই অপছন্দ করি। কারণ ওটা গুড়ের কোনো স্মেল থাকে না।